সকালে রান্নাবান্নাটা অতি সাধারণভাবে হয়েছে, তাই রাতের বেলা একটুখানি স্পেশালভাবে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে থেকে যে ব্লগটা শুরু করছি, একদিকে অন্ন বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়েছিলাম। অন্নটাকে আবার পাশের গ্যাসে করে দিলাম। ওই গ্যাসটা একটু আস্তে জ্বলে, ছোটো গ্যাস, আর বড়ো গ্যাসটায় তরকারি ডাল করি বেশি যখন ফোটার টাইম হয়। তো অন্ন যখন ফুটে গেছে তখন আস্তে আস্তে হোক। আর এদিকে আমি পটল বানিয়ে রেখেছি। পটলগুলো খোসা আছে কিন্তু ওপর থেকে চেঁচে নিয়েছি। একদম কচি পটল, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেবো ছাঁকা তেলে। খুব ভালো লাগে এই সময় পটলগুলো কচি থাকে, দানা ব্যাটে পটলগুলো অত ভাজা ভালো লাগে না। তো সকলেই পছন্দ করে এরকম পটল ভাজা। আর খোসাটা রেখেই দিয়েছি, খোসা ছাড়িয়ে দিলে তার কিছুই থাকবে না। তো এই একদম চেঁচে নিয়েছি ওপর থেকে আঁশ মতোটা। তারপরে আলু আর কচু বানিয়ে নিয়েছি, এর সাথে কয়েকটা গাঁটি কচু ছিল দিয়ে দিয়েছি, রাধারানীর প্রিয়। আর ডাঁটা দিয়ে এটাকে ঝাল মতো করবো। পটল ভাজাগুলো দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে এটা দিলাম। আলু আর কচু ভাজা হয়ে যাওয়ার পর ডাঁটাটা তুলে দিয়েছি। একটুখানি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি, তার উপরে আবার একটু পোস্ত দিয়ে দিলাম। এটাকেও আবার বেটে নিয়ে আর তরকারির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেবো, আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গিয়ে সেদ্ধই হয়ে গেছে, মাখো মাখো মতো হবে। ডাঁটার গায়ে আলুর গায়ে মাখাটা লেগে থাকবে সেরকমভাবে। আর ডাল যেহেতু করছি, টমেটো দিয়ে ডালটা সাঁতলে নিলাম। এখন কড়াইশুঁটিও দিয়ে দিলাম। ব্যাস, এই সাদামাটা রান্না। একটু আমের চাটনি করে নিয়েছিলাম। একদম সিম্পল রান্না বান্না হয়েছে, কিন্তু এটা ভালোই লাগবে। যাই হোক, ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এখন প্রসাদ পাচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল। আর সজনে ডাঁটা এখন শরীরের পক্ষেও ভালো, আর এরমভাবে খেতেও বেশ ভালো লাগে। তো ডাল দিয়ে পটল ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আর ডাঁটার ঝাল আছে, ওটাও আলাদা টেস্ট। তো প্রসাদ পাওয়ার পর আমিও ঘর সংসারে কাজকর্ম সেরে নিয়েছি, আর প্রভুজি গেছে কাজে। তো আসার সময় কিছু মুদিখানা আনতে বলেছি, তো ফর্দ অনুযায়ী লিখে দিয়েছিলাম, তো সেগুলোই নিয়ে আসার কথা আছে। আর কাঁচা আনাজও কিছু নিয়ে আসার আছে, মানে তেমন বাজার ছিল না, অল্প অল্প করে বাজার নিয়ে আসছে এই গরমকালে। তো যাই হোক, এই মুদিখানা নিয়ে এসছে। আর চিনি ছিল না, একদমই বাড়ন্ত, নুন ছিল না, বাদাম, তো সেগুলো সব নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে। তো এটা হলো সন্ধেবেলা রান্না বসিয়ে দিচ্ছি। সকালে তো এই সাদামাটা রান্নাবান্না করেছি। রাতে হলো ভাবলাম একটুখানি লুচি করি, ছেলেমেয়েরা তো লুচি ভালোবাসে। আটা ময়দা মাখিয়ে আর মেখে নিলাম ওটা। আর ঘুগনি মতো করছি। ঘুগনির সাথে মানে এখানে মটর আর একটু মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি একসাথে। আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা তেলে নেড়ে ভেজে নিলাম, জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। আলু দিইনি কিন্তু, শুধু এটা মানে ওই তরকা মতোই হবে। আবার ঘুগনিও আছে, শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, ওটা হয়ে যাওয়ার পর লুচি কটা বেলে নিচ্ছি। প্রভুজি এসেছে, প্রভুজিকে বললাম ভেজে দিতে, ও ভাজছে। আর আমি এদিকে মানে চটপট করে বেলে দিয়েছি। তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। আর শশা কুচি, লঙ্কা কুচি আর লেবু সব ঘুগনির মতো ওপরে ছড়িয়ে দেবো, দিলে খুব ভালো লাগে। আর এই যে তরকাটা হয়ে গেছে। তো সব কটা বেলে দিয়ে আমি আবার চলে এসেছি, প্রভুজি ওইদিকে ভাজছে। তারপর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। শশা কুচি, লঙ্কা কুচি ওই ধারে দিয়ে দিয়েছি। আর তরকার উপরে একটু লেবু দিয়েছি, তেঁতুল জল দিলেও ভালো লাগবে। তারপর রাতে সকলে মিলে এটাই প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।